ইরান ইসরায়েলের মধ্যকার সংঘাতের জটিলতায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে জোর আলোচনা চলছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে, ইরানের সাম্প্রতিক হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংকট পর্যালোচনা করেছেন। পরিস্থিতির গাম্ভীর্য বিবেচনায় যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক হস্তক্ষেপে নামেন তবে তার পরিণতি ভয়াবহ হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বুধবার আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ডেকে আনবে। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল এখন জর্ডানের আকাশপথ ব্যবহার করে ইরানে বিমান হামলা চালাচ্ছে, তবে আরব দেশগুলো তাদের ভূখণ্ড ইসরায়েলকে ব্যবহার করতে দেবে না বলে বিশ্বাস প্রকাশ করেন বাঘাই। তিনি বলেন, আমাদের আরব বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তারা জানে ইসরায়েল অন্য দেশগুলোকে যুদ্ধে টানার চেষ্টা করছে। আমরা নিশ্চিত মার্কিন সামরিক ঘাঁটি থাকা সত্ত্বেও আরব দেশগুলো তাদের ভূমি মুসলিম প্রতিবেশীদের বিরুদ্ধে ব্যবহার করার অনুমতি দেবে না। প্রাথমিকভাবে ইসরায়েলি হামলার সময় যুক্তরাষ্ট্র নিজেকে সংঘাত থেকে দূরে রেখেছিল, কিন্তু পরিস্থিতির অবনতি ঘটলে ট্রাম্প যুদ্ধ জটিলতায় যুক্তরাষ্ট্রের ভূমিকা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। তারপর মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধ বিমান পাঠানোর পাশাপাশি ইউএসএস নিমিজ্জ রণতরী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে হাজার হাজার মার্কিন সেনা ইরানের সীমান্তবর্তী দেশগুলোতে অবস্থান করছে। তাদের উপস্থিতি সংঘাতের বিস্তৃত পরিসর নিশ্চিত করছে। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়লে ইরান তাদের ঘাঁটিগুলোর উপর হামলার পরিকল্পনা করতে পারে, তবে যুক্তরাষ্ট্র ব্যাপক প্রতিরোধের হুমকি দিয়ে যুদ্ধকে কঠোরতর করতে প্রস্তুত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, মার্কিন সামরিক হস্তক্ষেপ হলে তা অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। তার বক্তব্য অনুযায়ী আমেরিকানরা জানুক, যে কোনো সামরিক পদক্ষেপ তারা সামাল দিতে পারবে না। খামেনি আরও বলেন, ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধ কঠোরভাবে প্রতিরোধ করেছে, একইভাবে চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে। তিনি ইসরায়েলকে কঠিন শাস্তির হুমকি দিয়ে বলেন, কোনো পরিস্থিতিতেই ইরান আত্মসমর্পণ করবে না। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আলী বাহারাইনি বলেন, তারা জনগণ ও ভূখণ্ডের প্রতিরক্ষায় কোনো দ্বিধা প্রকাশ করবে না। জোরালো ও নিরঙ্কুশ প্রতিক্রিয়া দেওয়া হবে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলকে স্পষ্ট বার্তা দিয়েছে, ইরান সংঘাত অব্যাহত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে। এই যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক ভারসাম্যকে ঝুঁকির মুখে ফেলেছে। আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হলে সংঘাত বিশ্বজুড়ে বিস্তৃত হবে। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ ইস্যু নয়, এটি আন্তর্জাতিক শক্তি সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য এক গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে সরাসরি হামলা চালায় তবে তা একটি সর্বাত্মক যুদ্ধ ডেকে আনবে। বাঘাইয়ের ভাষ্যে, আরব দেশগুলো নিজেদের ভূখণ্ড ইসরায়েলকে ব্যবহার করতে দেবে না, যা পশ্চিমা আগ্রাসনের পরিকল্পনায় বড় প্রতিবন্ধকতা। তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ইরান আশা করে এই অঞ্চলে আরব দেশগুলো যুদ্ধের জাল বিস্তার থেকে বিরত থাকবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে সংঘাত থেকে নিজেকে দূরে রেখেছিলেন, তবে ইসরায়েলের আগ্রাসনের পর পরিস্থিতি তীব্র হওয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক জড়িত হওয়ার ইঙ্গিত দিচ্ছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিমান ও নৌবাহিনী মোতায়েনের মাধ্যমে যুদ্ধের মাত্রা বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের হাজার হাজার সৈন্য প্রতিবেশী দেশে অবস্থান করছে, যা যুদ্ধ বিস্তারে সক্রিয় ভূমিকা রাখছে। ইরান তাদের উপর হামলা চালাতে পারে এবং যুক্তরাষ্ট্র তাতে ব্যাপক প্রতিক্রিয়া দেখানোর হুমকি দিয়েছে। ফলে সংঘাতের পরিধি দ্রুত বেড়েছে, যা কেবল আঞ্চলিক নয়, আন্তর্জাতিক পরিসরে উত্তেজনা বৃদ্ধি করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন সামরিক হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতির কারণ হবে। তিনি বলেন, যেভাবে ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধ দৃঢ়ভাবে প্রতিরোধ করেছে, ঠিক তেমনি চাপিয়ে দেওয়া শান্তির বিপক্ষে দৃঢ় অবস্থান নেবে। তার ভাষ্য অনুযায়ী ইসরায়েলকে ভুলের জন্য কঠোর শাস্তি পেতে হবে। খামেনি বলেছেন, ইরান কারো চাপের মুখে আত্মসমর্পণ করবে না। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আলী বাহরাইনি বলেছেন, আমরা আমাদের জনগণ, নিরাপত্তা ও ভূখণ্ডের প্রতিরক্ষায় কোনো দ্বিধা দেখাবো না। নিরঙ্কুশ ও জোরালো জবাব দেওয়া হবে। তিনি শান্তি ও স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালেও সংঘাত চলতে থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন। এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, সামরিক ও মানবিক নিরাপত্তাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। গাজা, তেহরান সহ ঝুঁকিপূর্ণ এলাকায় সাধারণ মানুষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতারা ব্যর্থ হচ্ছেন, যার ফলে গ্লোবাল নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। বিশ্বের প্রধান শক্তি ইস্যুর কেন্দ্রবিন্দুতে অবস্থান নিয়েছে, যার ফলে সংঘাত বিশ্বব্যাপী রাজনৈতিক ও সামরিক উত্তেজনার কারণ হচ্ছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইসরায়েলের পক্ষ শক্তিশালী করছে। রাশিয়া ও চীন ইরানের পাশে দাঁড়িয়ে পশ্চিমাদের চ্যালেঞ্জ দিচ্ছে। এ দ্বৈরথ বিশ্বব্যাপী নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতায় ব্যাপক প্রভাব ফেলছে।